গৌতম বুদ্ধ। বালক রাজকুমার রাজকীয় উদ্যানে আপনার মনে খেলা করিতেছেন। এমন সময় দেখিলেন শারদীয় আকাশে মেঘের কোল ঘেঁষিয়া শুভ্র হংস বলাকার শ্রেণী উড়িয়া আসিতেছে। দেখিতে দেখিতে হংসের মালা মাথার উপরে দুলিতে লাগিল। এমন সময় মালা হইতে খসিয়া পড়া ফুলের মতো একটি হংস দলভ্রষ্ট হইয়া মাটিতে পড়িয়া গেল। রাজকুমার যেখানে দাঁড়াইয়া আছেন একেবারে ঠিক সেইখানে সেই হংসটি পড়িল। রাজকুমার দেখিলেন হংসের বুক বাণে বিদ্ধ, তাহার শুভ্র দেহটি রক্তে রাঙা হইয়া গিয়াছে। তৎক্ষণাৎ অতি সন্তর্পণে বাণটি তুলিয়া ফেলিয়া রাজকুমার পাখিটিকে বুকে তুলিয়া লইলেন, যেন বাণ তাহারই বক্ষে বিঁধিয়াছে। তারপর পাখির মুখে জল দিয়া গায়ে হাত বুলাইয়া তাহাকে বাঁচাইয়া তুলিলেন। এমন সময় শিকারী আসিয়া বলিল, এ পাখি আমার। রাজকুমার জিজ্ঞাসা করিলেন, তোমার পাখি কি রকম? শিকারী বলিল, দেখছ না আমারই বাণ ওর বুকে। কুমার বলিলেন, তা না হয় স্বীকার করিলাম, কিন্তু এই পাখিকে তো আমি বাঁচিয়ে তুলেছি। যে প্রাণ হরণ করে সে জীবের মালিক হয় না, যে প্রাণ দেয় সেই মালিক হয়। শিকারী বলিল, আমি পাখিটিকে শিকার করেছি, কাজেই এ পাখি আমার। রাজকুমার সে যুক্তি বুঝিতে পারিলেন না। সেই বাণবিদ্ধ হংসের ব্যথা রাজকুমারীর অন্তর আকুল করিয়া তুলিল। তিনি বলিলেন, আমি রাজ্য ছেড়ে দেব, কিন্তু এ পাখি ছাড়ব না। এই রাজকুমার হইলেন গৌতম, শাক্য রাজ্যের রাজা শুদ্ধোদনের বহু তপস্যার ধন। আর ওই শিকারী গৌতমের মাতুল পুত্র। হিমালয়ের পাদমূলে এই শাক্য রাজ্য। কপিল বস্তুতে ছিল এ রাজ্যের রাজধানী। একদিন কপিল বাস্তুতে যখন পুরবাসী সকলে গভীর নিদ্রায় মগ্ন, সেই সময়ে রাজপ্রাসাদে রানী মায়াদেবী একটি স্বপ্ন দেখিয়া চমকিয়া জাগিয়া উঠিলেন। তিনি স্বপ্নে দেখিলেন আকাশ হইতে দিকপালেরা আসিয়া পালঙ্ক শুদ্ধ তাহাকে হিমালয়ের মধ্যে এক হ্রদের ধারে লইয়া গেল। সেখানে দেবকন্যারা অতি সযত্নে সেই হ্রদের জলে তাহাকে স্নান করাইল এবং দিব্য বসন পরাইয়া এক স্বর্ণ মন্দিরে লইয়া গেল। সেখানে দেখেন ছোট ছোট মেঘখণ্ডের উপর পা রাখিয়া হাতে একটি শ্বেতপদ্ম লইয়া এক সুন্দর শিশু তাহার দিকে অগ্রসর হইয়া আসিতেছে। কিছুক্ষণ পরে দেখেন সেই সুন্দর শিশু তাহারই বুকের ভিতর শুইয়া আছে, কিন্তু সেই সুন্দর শিশুটির স্পর্শটিকে আরো গাঢ়তর করিবার জন্য যেমন দুই হাত বাড়াইবেন, অমনি তাহার ঘুম ভাঙিয়া গেল। প্রভাত হইতে না হইতেই রানী তাহার স্বপ্নের কথা রাজা শুদ্ধোদনকে বলিলেন। রাজা তৎক্ষণাৎ রাজজ্যোতিষীকে ডাকিয়া পাঠাইলেন। রাজজ্যোতিষী স্বপ্নের কথা শুনিয়া তিথিলগ্ন বিচার করিয়া বলিলেন, তাহাদের গৃহে এক নতুন অতিথি আসিয়াছে, হয় সে হইবে জগতের শ্রেষ্ঠ রাজা, নয় সর্বত্যাগী সন্ন্যাসী। সর্বত্যাগী সন্ন্যাসীর চিন্তা রাজা করেন নাই। তিনি চাহিয়াছিলেন তাহার রাজবংশকে যে উজ্জ্বল করিবে এমন কুমার। তাই সেই অনাগত কুমারীর শুভ আগমন বার্তা সেই দিনেই তিনি রাজ্যের মধ্যে ঘোষণা করিলেন। ক্রমে কুমারীর জন্মলগ্ন আগাইয়া আসিতে লাগিল। রানী মায়াদেবীর বাসনা হইল তিনি কলিয় রাজ্যে তাহার পিতৃগৃহে গিয়া সন্তান প্রসব করিবেন। যথারীতি তার আয়োজন হল।
দাস দাসী সৈন্য সামন্ত রাজবৈদ্য সমস্ত লইয়া রানী যাত্রা করিলেন। পথের মধ্যে লুম্বিনী গ্রামে রানীর সহসা প্রসব বেদনা উপস্থিত হইল। লুম্বিনী গ্রামের শালবনে রানীর জন্য পটবাস নির্মিত হইল। তখন শালবনে ফুল ধরিয়াছে, তাহার সৌরভে সমস্ত লুম্বিনী গ্রাম আমোদিত। আকাশে বৈশাখী পূর্ণিমার পূর্ণচন্দ্র। লোকালয় হইতে দূরে সেই গ্রাম্য অরণ্যের মধ্যে আকাশে যখন পূর্ণিমার আলোর ঢেউ খেলিতেছে, সেই সময় সেই মহাজাতক জন্মগ্রহণ করিলেন। কথিত আছে ঠিক সেই একই সময় পৃথিবীতে আর 3টি প্রাণী জন্মগ্রহণ করেন একই লগ্নে। যশোধরা, যিনি একদা এই মহাজাতকের পত্নী হইবেন। আনন্দ, যিনি একদা হইবেন ইহার প্রিয়তম অনুচর। এবং বোধি বৃক্ষ, যে বৃক্ষের তলায় ইনি জগতের কল্যাণ সাধনের জন্য বোধি লাভ করিবেন। যথারীতি দ্বিতীয় দিবসে রাজকুমারীর নামকরণ উৎসব হইল। নানা স্থান হইতে বড় বড় ব্রাহ্মণ পণ্ডিতদের আনানো হইল। শিশুর ভাগ্য গণনা করিয়া তাহারা সকলে এক বাক্যে বলিলেন, এই শিশুর দেহে যেসব লক্ষণ আছে তাতে এই ছেলে যদি রাজা হয় তাহলে পৃথিবীর সবচেয়ে বড় রাজা হবে। তবে এ ছেলে সংসার ছেড়ে সন্ন্যাস গ্রহণ করতেও পারে, এবং যদি সন্ন্যাসী হয় তাহলে এই ছেলে জগতের সর্বশ্রেষ্ঠ ধর্মগুরু হবে। ছেলের নাম রাখা হল সিদ্ধার্থ। তারপর মহা সমারোহে উৎসব শেষ হইয়া গেল, কিন্তু এই বালক হয়তো সংসার ত্যাগী সন্ন্যাসী হইবে। ব্রাহ্মণদের এই কথা পিতা শুদ্ধোধন ভুলিলেন না। যেদিন শিশুর নামকরণ হইল ঠিক তাহার পরদিন শিশুর জননী মহামায়া দেবী পরলোক গমন করিলেন। শুদ্ধোদনের অন্য রানী মহাপ্রজাপতি গৌতমী সেই দিন হইতে সেই মাতৃহীন শিশুর লালন পালন ভার লইলেন। তখন তাহার আরেক নাম হইল গৌতমী। যত দিন যাইতে লাগিল, রূপে গুণে বিদ্যায় বুদ্ধিতে সিদ্ধার্থ সকলের হৃদয় হরণ করিলেন। কিন্তু পিতা শুদ্ধোদনের মনে শান্তি নাই। জ্যোতিষীরা রাজার অনুরোধে বালকের দেহ লক্ষণ বৎসরের পর বৎসর লক্ষ্য করিয়া যাইতে লাগিলেন, এবং সিদ্ধার্থের যখন 12 বৎসর বয়স হইল তখন তাহার দেহে সন্ন্যাসীর সমস্ত লক্ষণ পরিস্ফুট হইয়া উঠিল। পণ্ডিতেরা বারবার গণনা করিয়া বলিলেন, এই বালক শুধু যে সংসার ত্যাগ করবে তা নয়, এই বালকের ধর্মজীবনের উপরেই সারা পৃথিবীর সুখ দুঃখ ইষ্টানিষ্ট নির্ভর করবে। পিতা শুদ্ধোদন স্থির করিলেন যে জ্যোতিষীদের সেই ভবিষ্যৎবাণী তিনি ব্যর্থ করিবেন। যেসব কারণে মনে সংসার ত্যাগ করিবার বাসনা জাগিতে পারে সেই সব কারণ হইতে, এবং যেসব দৃশ্য দেখিলে মনে বৈরাগ্যের উদয় হইতে পারে সেই সব কারণ দূরে রাখিবার চেষ্টা করিতে লাগিলেন। বাল্যকাল হইতেই সিদ্ধার্থকে এই সবের থেকে দূরে রাখা হয়েছে। যুবরাজের বাসের জন্য তিনি পৃথক একটি প্রাসাদ নির্মাণ করাইলেন। সেই প্রাসাদের চারিদিক হইতে দুঃখী, শোকার্ত, রোগী, আতুর লোকদের সরাইয়া দিলেন, যাহাতে অষ্টপ্রহর কুমারের মন প্রফুল্ল থাকে। সেই প্রাসাদের মধ্যে তাহার সমস্ত আয়োজন তিনি করিয়া দিলেন। বাহিরের জগতের সঙ্গে কুমারের যাহাতে কোনো সম্পর্ক না ঘটিতে পারে তাহার জন্য তিনি সেই প্রাসাদের চারিদিকে সতর্ক প্রহরী নিযুক্ত করিলেন। প্রাসাদের ভিতর রাজকুমারকে সর্বদাই মনের আনন্দে রাখিবার জন্য তিনি কোনো চেষ্টা ত্রুটি করিলেন না। রাজকুমার নিঃশ্বাস লইলেই যেন ফুলের সুবাস পান,
চোখ তুলিয়া দেখিলেই যেন মনোহর কিছু দেখিতে পান। কাব্য, সঙ্গীত, কলহাস্য, আনন্দ কথা ছাড়া যেন অন্য কিছু তাহার শ্রবণে না আসে। 16 বৎসরে পদার্পণ করিতেই শুদ্ধোধন গৌতমের বিবাহের আয়োজন করিলেন। যে কন্যাকে গৌতমের নিজের পছন্দ হইবে সেই কন্যার সহিতেই তিনি কুমারের বিবাহ দিবেন স্থির করিলেন। ইহা স্থির করিয়া তিনি রাজ্যের সমস্ত কুমারীদের একত্র করিবার জন্য এক রত্ন বিতরণ উৎসবের অনুষ্ঠান করিলেন। আর সেই উৎসবে শাক্য বংশের সকল কন্যা যোগদান করিল। শুদ্ধোধন দেখিলেন রাজকুমার যশোধরা রূপে আকৃষ্ট হইয়াছে। আনন্দিত মনে শুদ্ধোধন যশোধরার সঙ্গে গৌতমের বিবাহের আয়োজন করিলেন। সুন্দরী বধূর পাশে প্রফুল্ল চিত্রপুত্রকে দেখিয়া শুদ্ধোধন মনে মনে বড়ই তৃপ্তি লাভ করিলেন। প্রাসাদে নববধূর সহিত গৌতমের আনন্দে দিন কাটিতে লাগিল। সহসা একদিন রাজকুমারীর উপবন ভ্রমণের বাসনা হইল। রাজার আদেশে যে পথ দিয়া রথ যাইবে সেই পথ হইতে আদর লইয়া রাজকুমার যাত্রা করিলেন। কিন্তু রথ কিছু দূর অগ্রসর হইতে না হইতেই গৌতম দেখিতে পাইলেন উপবনের এক পাশে এক গাছের তলায় এক অদ্ভুত প্রাণ। পায়ের উপর ভর দিয়া সে দাঁড়াইতে পারিতেছে না। সর্বদেহ তাহার কাঁপিতেছে, গায়ের চর্ম, লোল এবং শিথিল হইয়া ঝুলিয়া পড়িয়াছে। চোখ দুইটি কোটরের ভিতর কোথায় ঢুকিয়া গিয়াছে। কোন রকমে একটি লাঠি লইয়া এক পা করিয়া অগ্রসর হইতেছে। তাহার প্রত্যেক পদক্ষেপ যেন জানাইতেছে এই জীবনভার কত দুর্বহ। গৌতম বিস্মিত ভাবে ছন্দককে জিজ্ঞাসা করিলেন, ছন্দক, এ কে? একজন জরাগ্রস্ত লোক। এ কি এইভাবেই জন্মগ্রহণ করেছিল? না, এক সময় আমাদের মতোই এর দেহখানি ছিল। জগতে এরকম আরো অনেকেই আছে। হ্যাঁ কুমার, অনেকেই আছে। আমারও একদিন এই রকম অবস্থা হতে পারে। হ্যাঁ কুমার। সেদিন গৌতম আর বেশি দূর অগ্রসর হইলেন না। শুদ্ধোধনের সমস্ত আয়োজন ব্যর্থ করিয়া সে একটি জরাগ্রস্ত লোক গৌতমের মনে পরম জিজ্ঞাসা জাগাইয়া দিয়াছে। চারিদিকের ভোগ বিলাসের মধ্যে তাহার অন্তরে যেসব প্রশ্ন ঘুমাইয়াছিল আজ সহসা তাহা জাগিয়া উঠিল। সেই ঘটনার 4 মাস পরে গৌতম আবার পথে বাহির হইলেন। এবার দেখিলেন একজন মুমূর্ষু ব্যাধিগ্রস্ত লোককে। প্রশ্ন করিয়া ছন্দকের কাছে জানিলেন জরার মতো ব্যাধিতেও বিশ্বের লক্ষ লক্ষ নরনারী কাতর। আরো কিছুদিন পরে সহসা একদিন গৌতম উদ্যানের পথে এক মৃতদেহ দেখিতে পাইলেন। ছন্দক বলিল, হায় গৌতম, মানব মাত্রেই মরণশীল। গৌতম ছন্দকের মুখে সমস্ত শুনিলেন। তাহার অন্তরে তখন এক মহা জিজ্ঞাসা জাগিয়াছে, এই জরা ব্যাধি মরণের হাত হইতে তবে কি মুক্তির কোনো উপায় নাই? রাজপ্রাসাদের সমস্ত বিলাসভূষণ, ভোগের আয়োজন, সমস্ত সুখ সম্ভার সিদ্ধার্থের কাছে তখন বিস্বাদ হইয়া উঠিল। শুদ্ধোধন সে সংবাদ পাইয়া ভীত হইয়া উঠিলেন। তিনি আদেশ দিলেন, রাজধানীর 8 ক্রোশের মধ্যে কোনো সন্ন্যাসী, কোনো ভিক্ষুক প্রবেশ করিতে যেন না পারে। হায় পুত্রবৎসল শুদ্ধোধন, তিনি জানিতেন না সেই সন্ন্যাসী তাহার পুত্রের অন্তরের ভিতরেই আসন পাতিয়া ধ্যানস্থ হইয়া আছে। অন্তরে যে প্রবেশ লাভ করে বাহিরের কোনো বাধায় তাহার কি যায় আসে?
গৌতম এদিকে নিশিদিন আপনার মনে সেই মহা জিজ্ঞাসার উত্তর অনুসন্ধান করিতে লাগিলেন। চারিদিকে লোকজনের সঙ্গে, উৎসব আয়োজনের সঙ্গে, প্রত্যেকের সঙ্গে তাহার সম্পর্ক বিচ্ছিন্ন হইয়া গেল। আপনার মনে তিনি একাকী বাস করিতে লাগিলেন। অতঃপর তিনি স্থির করিলেন, জরাব্যাধি মরণের হাত হইতে মানুষকে মুক্ত করিবার পথের সন্ধানে তিনি বাহির হইবেন। তাই সেই যৌবনের পুণ্যলগ্নে চারিদিকে যখন ভোগ বিলাসের শত সহস্র উপাচার চতুর্দিকে সজ্জিত গৌতম তন্দ্রাচ্ছন্ন রাজপ্রাসাদের তখন জাগিয়া বসিলেন। যে পরিচ্ছদে ছিলেন সেই পরিচ্ছদে তিনি বাহিরে আসিলেন। মনে হইল পত্নী যশোধরা যেন ডাকিল, পুত্র রাহুল যেন কাঁদিয়া উঠিল। গৌতম কিছুক্ষণের জন্য থামিয়া ভাবিলেন। পিছু হতে ডাকে মায়ার বাঁধন, ছিঁড়ে চলে যাব মোহের বাঁধন। তন্দ্রাচ্ছন্ন রাজপুরীর মধ্য দিয়ে গৌতম অশ্বশালায় উপস্থিত হইলেন। প্রিয় সারথী ছন্দককে ডাকিয়া বলিলেন, ছন্দক, অশ্ব প্রস্তুত কর। সেই দিব্য আদেশ ছন্দক নতমস্তকে নীরবে পালন করিল। গৌতমের প্রিয় অশ্ব কণ্ঠক অনির্দেশের যাত্রার জন্য প্রস্তুত হইল। গৌতম অশ্বপৃষ্ঠে আরোহণ করিলেন, ছন্দক তাহার পশ্চাতে বসিলেন। নিদ্রিত কপিল বাস্তুর নিশীথ অন্ধকারের মধ্যে কণ্ঠক বায়ু বেগে ছুটিয়া নগর সীমানা ছাড়াইয়া গেল। নগর সীমান্তে অশ্বপৃষ্ঠেই তিনি অনুমা নদী পার হইলেন। অনুমার অপর পারে আসিয়া গৌতম অশ্ব হইতে নামিলেন। একে একে সব রাজ আভরণ ছন্দকের হাতে তুলিয়া দিলেন। নীরবে ছন্দক সেই অপূর্ব দৃশ্য দেখিল। তরবারির সাহায্যে গৌতম নিজের দীর্ঘ কেশ কাটিয়া ফেলিলেন এবং এক বস্ত্রে অনুপীয়ের আম্র বনের দিকে যাত্রা করিলেন। এতক্ষণ কণ্ঠক দাঁড়াইয়া ছিল, সহসা সে একবার কাঁপিয়া উঠিয়া মাটিতে পড়িয়া গেল। ছন্দক তাড়াতাড়ি তাহার মুখের কাছে গিয়া দেখে কণ্ঠক মরিয়া গিয়াছে। প্রভুর বিচ্ছেদ মানুষ সহ্য করিতে পারে না। কিন্তু ইতর জীব সে বেদনা সহ্য করিতে পারিবে কি করে? পারিল না। লোকালয় ত্যাগ করিয়া 7 দিন ধরিয়া গৌতম আহার নিদ্রা ভুলিয়া স্বপ্নাবৃষ্টির মতো রহিলেন। এই 7 দিন তাহার কোনো রকম বাহ্য জ্ঞান পর্যন্ত ছিল না। 8 দিনের দিন তাহার চেতনা ফিরিয়া আসিল। তখন তিনি অনুপীয়ের আম্রবন পরিত্যাগ করিল এবং রাজগৃহের দিকে যাত্রা করিল। পথে যে সাধুর দর্শন তিনি পান, তাহার নিকট গিয়া মানুষের মুক্তি লাভের কথা জিজ্ঞাসা করেন। তাহারা যে পদ্ধতি অবলম্বন করিয়াছেন তাহা পালন করিয়া দেখেন, কিন্তু কাহারও উপদেশে তাহার মন ভরিয়া উঠিল না। এইভাবে তিনি রাজগৃহের সীমান্তে পাণ্ডব শৈলে উপস্থিত হইলেন। তাহার অপরূপ রূপ দেখিয়া নগরবাসীগণ বিমুগ্ধ হইয়া গেল। ভাবিল, এ কোন দেবতা? বহুদিন পরে আবার মর্তধামে আসিয়াছেন। রাজার কুমার দ্বারে দ্বারে ভিক্ষা করিয়া ফেরেন। ভিক্ষা করিয়া যাহা পান তাহাই তাহার আহার। পথে পথে ভিক্ষা করিতে করিতে গৌতম রাজগৃহ নগরে আসিয়া উপনীত হইলেন। একদিন গৌতম যখন রাজপ্রাসাদের সম্মুখের পথ দিয়া ভিক্ষায় যাইতেছিলেন, সেই সময় প্রাসাদ শিখর হইতে নৃপতি বিম্বিসার তাহাকে দেখিতে পান। সেই দিব্য মূর্তি দেখিয়া
তিনি তাহার অমাত্যগণকে সেই অসামান্য ভিক্ষুর পরিচয় লইতে আদেশ দিলেন। অমাত্যগণের নিকট ভিক্ষুর বাসস্থানের সংবাদ পাইয়া নৃপতি বিম্বিসার স্বয়ং গৌতমের সহিত দেখা করিতে চাইলেন। ভিক্ষুর মুখে সমস্ত পরিচয় জানিতে পারিয়া বিম্বিসার তাহাকে সেই দুঃসাধ্য ব্রত হইতে নিরস্ত করিতে চাহিলেন, নিজের রাজ্যের একটা অংশে পর্যন্ত ছাড়িয়া দিতে চাহিলেন। কিন্তু গৌতম কোনো মতেই স্বীকৃত হইলেন না। তিনি রাজ্য চাহেন না, তিনি চাহেন দুঃখ বেদনা শোক তাপের আক্রমণ হইতে মানবকে মুক্ত করিতে সে পথের সন্ধান কে বলিয়া দিবে। ক্রমে সেই নির্জন পাণ্ডব শৈলে নবীন সন্ন্যাসীকে দেখিবার জন্য লোকের ভিড় হইতে লাগিল। তারপর একদা কৌতূহলী জনতা আসিয়া দেখিল পাণ্ডব শৈলের সেই গুহায় সন্ন্যাসী নাই। গৌতম আবার মুক্তিপথের সন্ধানে বাহির হইয়া গিয়াছে। পথে আড়ার, রুদ্র প্রভৃতি আচার্যের আশ্রমে থাকিয়া তাহাদের নির্দেশ অনুযায়ী তপস্যা করিলেন, কিন্তু বুঝিতে পারিলেন যে তাহাদের সেই সব যৌগিক অনুষ্ঠানের মধ্যে তাহার ঈপ্সিত বস্তুর সন্ধান পাইবার কোনো সম্ভাবনা নাই। তখন তিনি নিরঞ্জনা নদীর তীরে উরুবেল গ্রামে আসিয়া উপস্থিত হইলেন। সেই নিরঞ্জনা নদীর তীরে তিনি কঠোর সাধনায় আত্মনিয়োগ করিলেন। তিনি স্থির করিলেন ক্ষুধা এবং নিদ্রাকে তিনি জয় করিবেন। অতঃপর ক্রমে ক্রমে তিনি অনশন ব্রত গ্রহণ করিলেন। কঠোর অনশন ব্রতের ফলে তাহার দেহ শীর্ণ হইয়া আসিল, অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করিবার ক্ষমতা পর্যন্ত চলিয়া গেল। সেই সময় 5 জন সন্ন্যাসী শিষ্যরূপে তাহার সঙ্গে ছিল। গৌতম দেখিলেন এইভাবে শরীরকে ক্লেশ দিয়া কোনো দিব্যজ্ঞান লাভ হইতে পারে না। তিনি সে পথ অসার জানিয়া ত্যাগ করিলেন। মৃতপ্রায় দেহ লইয়া তিনি পুনরায় ভিক্ষায় বাহির হইলেন এবং যথারীতি আহারের পর তাহার পূর্ব কান্তি আবার ফিরিয়া আসিল। তাহার সঙ্গে যে 5 জন সন্ন্যাসী ছিল তাহারা গৌতমকে ভণ্ড মনে করিয়া পরিত্যাগ করিয়া চলিয়া গেল। গৌতম একাকী আবার ধ্যানে বসিলেন। একা আসনে বহুদিন কাটিয়া গেল। গৌতম তাহার অন্তর্লোকে ক্রমশ এক অপূর্ব জ্ঞানের দীপ্তি যেন অনুভব করিতে লাগিলেন। তিনি প্রতিজ্ঞা করিলেন, এই আসনে যদি আমার দেহ শুকিয়ে যায়, ইহাসনে সৃষ্যতু মে শরীরম ইয়াক তাক অস্থি মাংস যদি লয় পায় পাক। তবুও যতক্ষণ না আমি বোধি লাভ করব ততক্ষণ এই আসনে আমার মনকে আমি স্থির রাখব। যে স্থানে বসিয়া গৌতম সেই সাধনায় ধ্যান সমাহিত হইলেন, তাহারই নিকটে সেনানী নামে এক ধনী শ্রেষ্ঠীর বাসস্থান ছিল। সুজাতা নামে তাহার এক কন্যা ছিল। সুজাতা একদা মানত করে যে যদি তাহার মনমতো স্বামী লাভ হয়, তাহা হইলে প্রথম সন্তানের জন্মের সময় সে বৃক্ষ দেবতার উদ্দেশ্যে সহস্র মুদ্রা ব্যয় করিয়া ভোগ দিবে। সুজাতার বাসনা ভগবান সফল করিয়াছেন। তাই সুজাতা নিজে বৃক্ষ দেবতার জন্য পরমান্ন প্রস্তুত করিয়া নিবেদনের জন্য চলিল। কিন্তু অরণ্য মধ্যে আসিয়া সে দেখে বৃক্ষতলে কে এক দেবতা ধ্যানে বসিয়া আছেন, তাহার অঙ্গ হইতে দিব্য জ্যোতি বাহির হইতেছে। সুজাতা নিজেকে ধন্য মনে করিল, ভাবিল স্বয়ং বৃক্ষ দেবতা মনুষ্যরূপ ধারণ করিয়া তাহার পরমান্ন গ্রহণ করিতে আসিয়াছে। সুজাতা ধ্যানস্থ গৌতমের সম্মুখে সেই পরমান্ন নিবেদন করিয়া চলিয়া গেল।
দেবতার আহারের সময় তাহার সম্মুখে থাকিতে নাই, তাই সুজাতা সেই পরমান্ন নিবেদন করিয়া ঘরে ফিরিয়া আসিল। এদিকে ধ্যান ভঙ্গে গৌতম দেখেন তাহার সম্মুখে একটি স্বর্ণপাত্রে পরমান্ন। নিরঞ্জনা নদীতে স্নান করিয়া গৌতম সেই পরমান্ন ৪৯ ভাগে বিভক্ত করিয়া একে একে সেই ৪৯ ভাগেই গ্রহণ করিলেন। তারপর আবার ধ্যানে বসিলেন। এই ধ্যানে তিনি অন্তরে পরম জ্ঞান উপলব্ধি করিলেন। বৈশাখী পূর্ণিমার রাত্রিতে তিনি সেই পরম জ্ঞান অথবা বোধি লাভ করেন। দিব্যানন্দে তাহার দেহ মন উদ্ভাসিত হইয়া উঠিল। তিনি স্থির করিলেন তাহার অন্তরের এই দিব্যানন্দের অংশ দিয়া সমগ্র জগৎকে আনন্দিত করিয়া তুলিতে হইবে। দুঃখ ক্লিষ্ট মানুষকে দুঃখ হরণের পথ তিনি দেখাইবেন। ধর্মের চক্র গতিহীন হইয়া পড়িয়াছিল, সেই গতিহীন ধর্মচক্রকে তিনি আবার গতিদান করিবেন। এই ঘটনার পরিণতি ধর্মচক্র প্রবর্তন। বোধি লাভ করার পর হইতে তাহার নাম হইল গৌতম বুদ্ধ। তিনি ভিক্ষুর বেশে সংসারে তাহার নতুন ধর্ম প্রচারের জন্য যাত্রা করিলেন। একদল লোকে তাহার ধর্ম প্রচারের বিরোধিতা করিবার চেষ্টা করিল, আবার একদল লোক তাহার শিষ্যত্ব গ্রহণ করিল। দেখিতে দেখিতে সেই সময়কার যাহারা প্রধান নরপতি তাহারা সকলেই তাহার অনুরক্ত হইলেন এবং তাহাদের দেখা দেখি জনসাধারণও সেই নতুন ধর্মমতকে সাদরে গ্রহণ করিল। কারণ শ্রেষ্ঠ জন যাহা করেন প্রাকৃত জন তাহারই অনুসরণ করেন। তারপর তিনি দেশ দেশান্তর পরিভ্রমণ করিয়া তাহার সেই নতুন ধর্মমত প্রচার করিয়া বেড়াইতে লাগিলেন। তাহার পবিত্র সংস্পর্শে আসিয়া দেশের মধ্যে শ্রেষ্ঠ জ্ঞানী পণ্ডিতগণ তাহার শিষ্যত্ব স্বীকার করিল। তাহার শিষ্য এবং পার্শ্বচরগণের মধ্যে প্রধানতম ছিলেন আনন্দ, উপালি, সারিপুত্র, তাহার নিজের পুত্র রাহুল, মৌদগলায়ন, মহাকাত্যায়ন, মহাকাশ্যপ, মস্তানি পুত্র এবং পিণ্ডল ভরদ্বাজ। এই শিষ্যগণের প্রত্যেকে এক একজন আদর্শ স্থানীয় ব্যক্তি ছিলেন। তাহাদের প্রচার কার্যের ফলে দেখিতে দেখিতে উত্তর পূর্ব ভারতে বৌদ্ধ ধর্মের পতাকার তলে লোকে দলে দলে সমবেত হইতে লাগিল। দেশ দেশান্তর পরিভ্রমণ করিতে করিতে ৮০ বর্ষ বয়সে বৈশালের নিকটবর্তী বেলুব গ্রামে হঠাৎ পীড়িত হইয়া পড়ে। এই সম্বন্ধে কথিত আছে যে পাবা নগরীতে থাকিবার সময় কর্মকার চুন্দের গৃহে তিনি অতিথি হন। এই হীন জাতীয় কর্মকারটি তাহার শেষ শিষ্য। হীন জাতি বলিয়া পাছে তাহার মনে কোনো আঘাত লাগে, তাই বুদ্ধ স্বয়ং তাহার গৃহে গিয়া আহারাদি করেন এবং তাহার প্রদত্ত অখাদ্য ভক্ষণের ফলে অসুস্থ হইয়া পড়েন। সেই সময় নানা দেশে লক্ষ লক্ষ লোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করিয়াছিল। তাহাদের সঙ্গবদ্ধ করিবার জন্য তাহার প্রিয় শিষ্য আনন্দকে উপদেশ দিয়া বৈশাখী পূর্ণিমার রাত্রিতে গৌতম বুদ্ধ দেহত্যাগ করেন। তাহার অন্তিমকালে উপস্থিত ছিলেন একমাত্র আনন্দ। বুদ্ধের শেষ বাণী, দেহ ধ্বংস পায় মুক্তির জন্য যত্নশীল হও। তার দেহাস্তি ভস্ম একটু একটু করিয়া সারা ভারতের বিভিন্ন প্রদেশের ভক্তরা ভাগ করিয়া লইল এবং সেই স্মৃতিচিহ্নের উপর গড়িয়া উঠিল বৌদ্ধ ভারতের গগনচুম্বী সৌধমালা, বিহার, চৈতস্তূপ, সংঘারাম ও মঠ। একটি মানুষকে কেন্দ্র করিয়া জগতের সভ্যতার ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হইল।
গৌতম বুদ্ধ যে নতুন ধর্ম প্রচার করিয়া গেলেন তাহার মূল কথা হইতেছে অহিংসা, সাম্য ও মৈত্রী। এই ধর্মের প্রভাবে ভারতীয় শিল্পকলা এবং শিক্ষা সংস্কৃতি একটি স্বতন্ত্র গৌরব অর্জন করিয়াছে। ভারতের ধর্ম ও সমাজ জীবনে প্রভাব বিস্তার করা ছাড়া বৌদ্ধ ধর্ম ভারতের ভাব জীবনেও একটা স্থায়ী প্রভাব রাখিয়া গিয়াছে এবং এই ধর্মের মধ্যবর্তীতায় একদা ভারতের সহিত বহির্জগতের একটি আধ্যাত্মিক যোগসূত্র রচিত হয়। মানুষের দুঃখে মর্মাহত হইয়া বুদ্ধ যৌবনে একদা গৃহত্যাগ করেন এবং অতঃপর তাহার জীবনের সাধনা ছিল মানুষ কি করিয়া এই দুঃখকে জয় করিতে পারে। তিনি প্রচার করিয়া গেলেন দুঃখ মায়া নয়, দুঃখ সত্য, তাহা অস্বীকার করিয়া উড়াইয়া দেওয়া যায় না, তবে দুঃখ নিবার্য অর্থাৎ নিবারণ করা যায়। দুঃখের মূল বাসনা, এই বাসনা জয়ের সাধনা করিলেই মানুষ দুঃখকে দূর করিয়া ক্রমশ নির্বাণের পথে আগাইতে পারে। যাগ যজ্ঞের সার্থকতায় ও বহু দেবতায় তাহার বিশ্বাস ছিল না। তৎকালীন সমাজের যাগযজ্ঞে পশুবধকে লক্ষ্য করিয়া তিনি তাহার অহিংসার বাণী প্রচার করেন। শুধু তাহাই নয়, সমগ্র মানব জাতির সমস্ত প্রাণী জগতের দুঃখে তাহার হৃদয় করুণায় বিগলিত হইয়াছে। তাই জীবে দয়া এবং অহিংসাই ছিল প্রচারিত ধর্মের প্রধান অঙ্গ। বুদ্ধের ধর্ম জ্ঞানমূলক বা ভক্তিমূলক নয়, কর্মমূলক। যে কর্ম নির্মল, সূচি এবং সত্যের দ্বারা অনুপ্রাণিত, যে কর্ম বহুজনের হিতের জন্য সাধিত, সেই কর্ম সাধনেই ধর্ম। এইরূপ কর্ম সাধনের বৌদ্ধ শাস্ত্র 10টি সূত্র আছে। সেই সূত্রগুলিকে বলা হয় দশশীল। নমস্কার, আজ গৌতম বুদ্ধের সংক্ষিপ্ত জীবনী নিয়ে বর্ণন করলাম। মহুয়া বার্তা ইউটিউব চ্যানেলে বিভিন্ন মহাপুরুষের বাণী শ্রবণ করার জন্য এখনো চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, মহাপুরুষের বাণী, মহাপুরুষদের সংক্ষিপ্ত জীবন এই পর্বে আপলোড করা হবে। আপনারা চ্যানেলটির সাথে থাকুন এবং ধারাবাহিকভাবে শ্রবণ করুন। আজ এই পর্যন্তই, আসবো পরের পর্বে। সবাই সুস্থ এবং ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ।